হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটি রয়েছে ট্রান্সফর্মার। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনে একটি 50 কেভি একটি ট্রান্সফর্মার রয়েছে। এটা 11 কেভি থেকে 220 ভোল্টের ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটি পল্লী বিদ্যুতের একটি খুঁটি থেকে নিচে পড়ে যায়, যেটা আমি যেখানে জব করি সেই ফ্যাক্টরির একটি ট্রান্সফর্মার। এটা দুর্ঘটনাবশত যে বোল্ডিং ছিল সেখান থেকে খুলে পড়ে যায়। পড়ে গিয়ে ট্রান্সফর্মারটি আহত হয়। আহত বলতে ট্যাঙ্কে ছিদ্র হয়ে যায়। ছিদ্র হয়ে ভিতরে যে অয়েল ছিল সব পড়ে যায় এবং বুশিংগুলো খারাপ হয়ে যায়। আপনাদেরকে দেখাচ্ছি এই সেই ট্রান্সফর্মার নেম প্লেট এবং আপনাদেরকে খুঁটিটি দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বুশিং ভেঙে গেছে, এর বডিতে ছিদ্র হয়ে গেছে এবং একটা যেখানে বোল্ডিং পয়েন্ট ছিল সেগুলো খারাপ হয়ে গেছে। এই ট্রান্সফর্মারটি আমি ভিতরে নিয়ে এসেছি। ভিতরে আনার পরে এটা উপরে কভার খুলেছি আপনাদেরকে দেখানোর জন্য যে ভিতরে কীভাবে ট্রান্সফর্মারটি রয়েছে সেটা দেখানোর জন্য এবং কিভাবে এটা ছিদ্র হয়ে গেছে সেটা দেখার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে দুটো মোটা টার্মিনাল রয়েছে, সেটা আউটপুটের জন্য। এখান থেকে 220 ভোল্ট আমরা পেয়ে থাকি এবং এই ট্রান্সফর্মারের পুরো কোডটা অয়েলের ভিতরে ভিজানো থাকে। এই ট্রান্সফর্মারের ভিতরে 70 কেজি অয়েল থাকে, ট্রান্সফর্মার অয়েল থাকে। এটা খুলে দেখার পরে আমরা এটাকে পল্লী বিদ্যুৎ অফিসে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমরা পল্লী বিদ্যুৎ অফিসে ইতিমধ্যে নিয়ে এসেছি। আপনাদেরকে পল্লী বিদ্যুৎ অফিসের চারিদিকটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক ট্রান্সফর্মার রয়েছে, বিভিন্ন ধরনের তার রয়েছে, বিভিন্ন সাইজের, ছোট বড় বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার রয়েছে। এখানে সিটি রয়েছে, পিটি রয়েছে। একটি বিশাল ওয়ার্কশপ এটা। এখানে তারা ট্রান্সফর্মার মেরামত করে থাকে। এ কারণে কোনো সমস্যা হলে পরে ট্রান্সফর্মার এখানে তাদেরকে নিয়ে আসতে হয় চেকের জন্য। ঠিক আমরা সেটাই করেছি। আমাদের ট্রান্সফর্মারটি আমরা নিয়ে এসেছি তাদের অফিসে। তারা এখন ট্রান্সফর্মারটিকে চেক করবে যে তার কি অবস্থা রয়েছে, এটা কি ব্যবহারযোগ্য নাকি পুনরায় রিওয়ার্নিং করতে হবে। তারা চেক করছে। চেক করে আমাদেরকে এটি রিপোর্ট দিবে যে কত টাকা খরচ হতে পারে এই ট্রান্সফর্মারটি মেরামতের জন্য। সেই টাকা আমাদেরকে পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিতে হবে এবং তার সাথে আমাদের একটি সার্ভিস চার্জ দিতে হবে, যেটা দিয়ে তারা আমাদের পুনরায় আবার একটি ট্রান্সফর্মার নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিবে। তার মধ্যে আপনাদেরকে আমি এই চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি যেখানে কি কি রয়েছে। আপনারা হয়তো অনেকেই চিনেন এইগুলো, যারা জানেন না তাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি মূলত। এই সামনে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে সিটি রয়েছে এবং পিটি রয়েছে। এছাড়াও এখানে অনেক বড় বড় 11 কেভি 32 কেভি ট্রান্সফর্মার রয়েছে এবং অসংখ্য বড় বড় রিল রয়েছে যেখানে মোটা মোটা তার রয়েছে। দেখা যাচ্ছে অনেকগুলো জিনিসের আমরা হয়তো নামই জানি না, তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ববিন রয়েছে। ববিন বললে ভুল হবে, এটা কি বলবো, বড় বড় রিল রয়েছে। রিল বললে হবে না, এটাকে কি বলে আমার সঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হলো তাদের ট্রান্সফর্মারের ওয়ার্কশপ, যেখানে ট্রান্সফর্মার রিওয়ার্নিং করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে সুপার এনামেল তারের সাহায্যে রিওয়ার্নিং সিস্টেম চালু আছে। এখানে সুপার এনামেল তার রয়েছে, তারা বিআরবি তার ব্যবহার করেছে। আমি তো ওনাদের সঙ্গে কথা বলেছিলাম। বিভিন্ন ধরনের ট্রান্সফর্মার এখানে রিওয়ার্নিং করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এটা যে একটা চেম্বার, এখানে ট্রান্সফর্মার হিট ট্রিটমেন্ট করা হয় এই দুই চেম্বারের ভিতরে। এবং পাশে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। এখানে কোয়ার্টার রয়েছে, এখানে যারা কর্মকর্তা রয়েছেন তাদের বাসস্থান। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাম দেখা যাচ্ছে, এগুলোতে ট্রান্সফর্মার অয়েল থাকে। এখন সামনে যে ট্রান্সফর্মারগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওকে করা আছে। আমাদের যে ট্রান্সফর্মারটা আমরা নিয়ে এসেছিলাম সেটা ইন্সপেকশন করে তারা আমাদেরকে একটি পেপার দিয়েছে যেখানে যাবতীয় সবকিছু লেখা রয়েছে। এই টাকাটা আমাদের পরিশোধ করতে হবে।